বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ফর্টিফাইড ফুড, পুষ্টি সমৃদ্ধ খাবার, শক্তিশালী খাবার কি জিনিস। আমরা অনেকে প্রসেস ফুড, ফুড প্রসেসিং, ফুড সাপ্লিমেন্ট এগুলো শুনেছি, কিন্তু ফর্টিফাইড ফুড, পুষ্টি সমৃদ্ধ খাবার, শক্তিশালী খাবার এ সম্বন্ধে অনেকে হয়তো জানি না। তাই আজকে অ্যাওয়ারনেস ভিডিওতে, সচেতনতামূলক ভিডিওতে তুলে ধরবো ফর্টিফাইড ফুড কি জিনিস, পুষ্টি সমৃদ্ধ খাবার, শক্তিশালী খাবার কি জিনিস, এবং ভারতবর্ষে কি কি 5টি খাবার রয়েছে যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফর্টিফাইড ফুড আমরা সহজেই পেতে পারি। এই সম্বন্ধে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন খনিজ পদার্থ, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে আমাদের নানান রোগ হয়। এখনকার দিনে যে সুগার, প্রেশার, বিভিন্ন ধরনের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট ডিজিজ কিংবা হরমোন ঘটিত রোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার। এগুলোর কারণ হচ্ছে আমাদের খাবারে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছি না। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাচ্ছি সেখানে পুষ্টির অভাবে আমাদের বিভিন্ন রোগ হয়ে আসছে, তাই বিজ্ঞানীরা বলছেন। তাই বিশেষ করে গর্ভবতী মায়েদের, প্রেগনেন্সি মায়েদের, ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের আলাদা করে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ফোলেট, ভিটামিন বি9, এই ফোলেট, আয়রন এইগুলোকে বিভিন্ন সাপ্লিমেন্ট আকারে তৈরি করে মায়েদের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক সেইভাবে আমাদের খাবারের যোগানের জন্য, মুখরোচক করার জন্য আমরা প্রসেসিং ফুড করছি, একটা খাবার থেকে আর একটা খাবারে রূপান্তরিত করছি। যেমন ধরুন আটা কিংবা ময়দা হয়ে গেল বিস্কুট, আপনার দুধের ফ্যাটটা তুলে নিয়ে আমরা আইসক্রিম তৈরি করে মুখরোচক করছি, এটা প্রসেস ফুড। কিন্তু এই প্রসেস ফুডে ক্যালোরি বেশি, নিউট্রিশন ভ্যালু কম। আমরা আমাদের খাদ্য তালিকাতে কি খাচ্ছি সেদিকে নজর দিই, কতটা পুষ্টি পাচ্ছি, নিউট্রিশন ভ্যালু কতটা, এটা আমরা হিসাব করি না। আর বিভিন্ন ভিটামিন, বিভিন্ন মিনারেল, বিভিন্ন পুষ্টিকর উপাদানের অভাবের ফলে আমাদের শরীরে আজকাল এত কিছু রোগ হচ্ছে। তাই আমাদের সুস্বাস্থ্যের জন্য ফুড সেফটি দপ্তর, ফ্যাসাই, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফ্যাসাই, বিভিন্ন ডায়েট চার্টের মাধ্যমে যারা মানুষকে ভালো রাখছেন, এইসব গবেষক মন্ডলীদের সঙ্গে আলোচনা করে দৈনন্দিন যে খাবার বেশিরভাগ মানুষ সমাজে খাচ্ছেন, সেই খাবারগুলোর মধ্যে ভিটামিন, মিনারেল আলাদা করে যোগ করে ফর্টিফাইড করা হলো, পুষ্টি সমৃদ্ধ করা হলো। বিভিন্ন যে খাবার আমরা খাচ্ছি সেটাকে শক্তিশালী করা হলো। এই যে ফর্টিফাইড ফুড, এটা বিদেশে প্রচুর রয়েছে, আমাদের দেশে কিছু কিছু করার চেষ্টা করা হচ্ছে। গভর্নমেন্ট 5টি খাবারকে অ্যাপ্রুভ করেছে, আমি সেটা জানাবো। বিদেশে যেমন ধরুন অরেঞ্জ জুইস হচ্ছে, সেখানে বিভিন্ন ভিটামিন, মিনারেল যোগ করে ফর্টিফাইড করা হচ্ছে। ফর্টিফাইড এগ কিরকম আপনি মার্কেটে দেখবেন, আমাদের ইন্ডিয়াতে প্রাইভেটলি কিছু কিছু পাওয়া যাচ্ছে। ডিম আমরা জানি সাদা রঙের, আপনি দেখবেন ব্রাউন কালার বাদামি রঙের ডিম পাওয়া যাচ্ছে, এটা ফর্টিফাইড এগ। এটা কিভাবে হচ্ছে না, আমরা সাধারণত যে পোল্ট্রির মুরগের ডিম খাচ্ছি, যেখানে নিউট্রিশন ভ্যালু, প্রোটিন কম রয়েছে, কিন্তু আমরা এটাই অ্যাভেলেবেল বলে খাচ্ছি। আপনি দেশে যেসব মুরগি চড়ে বেড়াচ্ছে, পোকামাকড় খাচ্ছে, বিভিন্ন পাতালতা খাচ্ছে কিংবা কেঁচো খুলে খাচ্ছে, দেখবেন ডিমটা অনেক পুষ্টিকর, অনেক সুস্বাদু। জলে যে হাঁস চড়ে বেড়াচ্ছে, দেখবেন ডিমটা বড়, প্রোটিন অনেক বেশি, অনেক পুষ্টিকর, অনেক সুস্বাদু পোল্ট্রির মুরগির তুলনায়। ঠিক সেইভাবে আমাদের যে খামার, যেখানে মুরগি চাষ হচ্ছে, ফার্ম, সেখানে কিছু মুরগি তাদের এইরকম পোকামাকড়, পাতালতা খাইয়ে, আর্টিফিশিয়াল খাবার না খাইয়ে, ন্যাচারাল বডি, ন্যাচারাল খাবার খাইয়ে পালন করা হচ্ছে, এবং তার যে ডিম হচ্ছে সেটা ফর্টিফাইড এগ, সেটা পুষ্টিকৃত, অধিক বেশি পুষ্টি সমৃদ্ধ, শক্তিশালী খাবার ফর্টিফাইড এগ। সেখানে কালারটা বাদামি কালারের, ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। আপনারা মার্কেটে অনেকে ব্রাউন রাইসের কথা শুনবেন, বিভিন্ন ধরনের ব্রাউন ব্রেড শুনবেন, বিভিন্ন ভাবে বিভিন্ন ভিটামিন, মিনারেল যোগ করে ফর্টিফাইড, পুষ্টি সমৃদ্ধ করা হচ্ছে। আর গভর্নমেন্ট 5টি খাবারের উপর ফর্টিফাইড স্ট্যাম্প মেরেছেন। যে কোনো খাবার কিনতে গেলে FSSI, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া স্ট্যাম্প রয়েছে, নিরামিষ হলে সবুজ চিহ্ন রয়েছে। ঠিক তেমনি আপনি যে খাবারটা কিনছেন তার প্যাকেটের গায়ে যদি দেখেন প্লাস F স্ট্যাম্প রয়েছে, ফর্টিফাইড বলে স্ট্যাম্প দিয়েছেন গভর্নমেন্ট, সেই খাবারগুলো ফর্টিফাইড ফুড। কি কি 5টি খাবার ইন্ডিয়াতে ফর্টিফাইড ফুড আকারে আমরা হাতের কাছে পাই? সমাজের মানুষ, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ কি খাচ্ছেন? ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, দুধ খাচ্ছেন, তেল খাচ্ছেন, নুন খাচ্ছেন।
এই যে অত্যাবশ্যকীয় যেগুলো আমরা খাচ্ছি, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, দুধ খাচ্ছি, তেল খাচ্ছি এবং নুন ব্যবহার করছি খাবারে, এর মধ্যে বিভিন্ন ভিটামিন মিনারেল আলাদা করে যোগ করে ফর্টিফাইড করা হচ্ছে, পুষ্টি সমৃদ্ধ করা হচ্ছে, যাতে মানুষের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয়, পুষ্টির অভাব না হয়, পুষ্টির অভাবজনিত বিভিন্ন রোগ সমাজে যাতে না হয় সেগুলো প্রোটেক্ট করার জন্য। যেমন ধরুন আমরা আগেকার দিনে ঢেঁকি ছাটা চাল খেতাম, চিঁড়ে খেতাম লাল চিঁড়ে, এখন মেশিনের সাদা চিঁড়ে, মেশিনের ধপধপে চাল পাচ্ছি। বিজ্ঞানীরা বলছেন এতে প্রোটিনের অভাব হয়ে যাচ্ছে, তাই বিভিন্ন চাল, বিভিন্ন আটা এর মধ্যে ফর্টিফাইড করার জন্য প্রোটিন যোগ করা হচ্ছে। আবার দুধ, দুধ থেকে আমরা স্কিম মিল্ক শুনেছি, স্কিম মিল্ক মানে দুধ থেকে ফ্যাটটা তুলে নিচ্ছে। আমি দুধ খাবো ফ্যাট পাওয়ার জন্য, আমার বল বাড়ানোর জন্য, দুধের ফ্যাট থেকে ঘি হবে, বুদ্ধি বাড়াবে, কিন্তু এখন মার্কেটে স্কিম মিল্ক পাওয়া যাচ্ছে, ফ্যাট তুলে নেওয়া হচ্ছে, পুষ্টিগুণ কমে যাচ্ছে। আমরা এটা জানি না, তাই গভর্নমেন্ট থেকে কিছু দুধ কোম্পানিকে প্রসেস করে স্ট্যাম্প মারা হয়েছে যে ফর্টিফাইড মিল্ক, ফর্টিফাইড মিল্কে আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি যোগ করা হচ্ছে। দুধ থেকে আমরা ক্যালসিয়াম পাই, ভিটামিন ডি পাই, আমাদের হাড় গঠন করে, পুরো কঙ্কাল স্কেলিটাল মজবুত করে। তাই দুধে যদি এইগুলোর অভাব হয়, আমাদের শরীরে অভাব হবে, তাই আলাদা করে ক্যালসিয়াম, ভিটামিন ডি দুধে যোগ করা হচ্ছে। আবার তেল, তেল থেকে আমরা গুড ফ্যাট ওমেগা 3 পাওয়ার কথা, কিন্তু আধুনিক কালে পাচ্ছি না, তাই আলাদা করে আমরা যে তেল ব্যবহার করি, যেসব তেলে ফর্টিফাইড স্ট্যাম্প দেওয়া রয়েছে সেখানে ওমেগা 3 যোগ করা হচ্ছে। আবার নুন, আমরা বিভিন্ন ভাবে নুন ব্যবহার করি, কিন্তু ফর্টিফাইড নুন আয়োডাইড সল্ট, ওখানে আয়োডিন যোগ করা হচ্ছে। আয়োডিনের অভাবে বিভিন্ন ধরনের থাইরয়েড রোগ যেমন হচ্ছে, বিভিন্ন হরমোনাল ডিজিজ হচ্ছে আয়োডিন এই মিনারেলসটির অভাবে, তাই নুনের সঙ্গে আয়োডিন যোগ করে আয়োডাইড সল্ট ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, আমি কোনো কোম্পানির নাম বলছি না, কোনো রেপুটেড কোম্পানির নাম বলছি না, আমি অ্যাওয়ারনেস এই ভিডিওতে জানাচ্ছি। ফর্টিফাইড ফুড গভর্নমেন্ট স্ট্যাম্প দেওয়া কি কি রয়েছে, চাল রয়েছে ফর্টিফাইড রাইস, হোয়াইট ফ্লাওয়ার আটা রয়েছে, ফর্টিফাইড হোয়াইট ফ্লাওয়ার আটা, ফর্টিফাইড মিল্ক, ফর্টিফাইড অয়েল, ফর্টিফাইড সল্ট। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেপুটেড কোম্পানি তৈরি করছে ফর্টিফাইড ফুড, বিভিন্ন খাবারে বিভিন্ন ভিটামিন মিনারেল যোগ করে পুষ্টিগুণ বাড়াচ্ছেন, এবং গভর্নমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে যেসব রেপুটেড কোম্পানি যেসব চাল, আটা, নুন, তেল তৈরি করছেন ফর্টিফাইড বলে গুণগত মান পরীক্ষা করে ফর্টিফাইড স্ট্যাম্প দিচ্ছেন। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেপুটেড কোম্পানির চাল, আটা, নুন, তেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেপুটেড কোম্পানির। আমি কোনো কোম্পানির নাম বলছি না, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে হেল্প করব। আপনি প্যাকেটটি কেনার সময় +F এই চিহ্নটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি ফর্টিফাইড আয়োডাইজড লবণ, এটি ফর্টিফাইড অয়েল, এটা ফর্টিফাইড মিল্ক, এটা ফর্টিফাইড আটা, এটা ফর্টিফাইড রাইস। আপনি +F চিহ্নটি দেখবেন। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেপুটেড কোম্পানি গুণগত মান এইভাবে বজায় রেখেছেন এবং গভর্নমেন্ট এটা বিচার করে +F স্ট্যাম্প দিয়েছেন। আপনি +F স্ট্যাম্পটি দেখে কিনতে পারবেন, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কি পাওয়া যাচ্ছে আমি আপনাকে হেল্প করতে পারবো। তাহলে বন্ধুরা, ফর্টিফাইড ফুড কি জিনিস, ইন্ডিয়াতে কি কি 5টি খাবার গভর্নমেন্টের স্ট্যাম্প দেওয়া, এবং প্রসেস ফুড কি জিনিস, ফুড সাপ্লিমেন্ট কি জিনিস, কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যদি আমাদের ডায়েট চার্ট এইভাবে সুন্দর করে পুষ্টি সমৃদ্ধ খাবারে সাজিয়ে নেই, তাহলে হেলদি ইটিং হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস হেলদি হবে, স্বাস্থ্যকর হবে, এবং আমরা বিভিন্ন রোগকে প্রতিহত করতে পারবো, প্রোটেক্ট করতে পারবো, বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে পারবো, কিংবা বিভিন্ন রোগে যারা ভুগছেন আপনারা যদি পুষ্টির উপর একটু গুরুত্ব দেন তাহলে খুবই ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।